যত কাণ্ড মালদায়। দুলাল সরকারকে দিয়ে যে ধারা শুরু হয়েছিল তা এখনো অব্যাহত। এবার হাসুয়ার আঘাতে জানে শেষ তৃণমূল নেতা। ঘটনাটা ঘটেছে মালদার ইংরেজ বাজারের বারোদুয়ারি এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওই তৃণমূল কর্মীর নাম সুবল ঘোষ, বাড়ি মহদেপুর অঞ্চলের ইংরেজ বাজার থানার বারোদুয়ারি এলাকায়। জানে শেষ হয়ে যাওয়া তৃণমূল কর্মীর পরিবারের অভিযোগ, রবিবার রাতে এলাকায় এক আত্মীয়ের বাড়ি অন্নপ্রাশনের নিমন্ত্রণে যোগ দিতে যাচ্ছিলেন সুবল ঘোষ। ঠিক সেই সময় তাকে একা পেয়ে এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে রীতিমতো তাড়া করে একাধিক হাঁসুয়ার কোপে জানে শেষ করে দেওয়া হয়। পরিবারের আরও অভিযোগ, সুবল ঘোষ এলাকায় তৃণমূলের হয়ে প্রচার করতেন এবং সক্রিয় কর্মী থাকার কারণেই বিজেপি কর্মীদের আক্রোশ ছিল, আর সেই আক্রোশেই এই ঘটনা ঘটানো হয়েছে। ঘটনায় অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতী লালচাঁদ ঘোষ, বাপি ঘোষ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। খবর পেয়ে আহত অবস্থায় ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ততক্ষণে সব শেষ। সুজন ঘোষ, সুবল ঘোষের ছেলে, কি বলছেন শুনবো। আমার বাবা টিএমসি করে, ওরা বিজেপি করে। আমার বাবা একটা বাড়িতে খেতে গিয়েছিল, ওরা 5-7 জন মিলে ধাওয়া করে আমার বাবাকে কারেন্টের লাইন পালিয়ে ওটা বাবাকে মেরেছে, কোপ মেরেছে, একাধিকবার কোপ মেরেছে, একবার কোপ না, গলার শ্বাস না লিখে দিয়েছে। কেন কেন করা হলো? খুনের তো আমার বাবা টিএমসি করে, ওরা বিজেপি করে বলে এটাই। আক্রোশ ছিল? হ্যাঁ, আক্রোশ এটাই। কালকে কোথায় গেছিল তোমার বাবা? আমার বাবা একটা একটা অনুষ্ঠান বাড়িতে গিয়েছিল। আপনার কতজন ছিল ওরা? ওরা 6-7 জন মিলে গিয়েছে। চিনতে পেরেছো? হ্যাঁ। কি নাম? লালচাঁদ ঘোষ, বাপি ঘোষ, হৃদয় ঘোষ, রকি ঘোষ। কোন দল করে? বিজেপি। কোনো কি আক্রোশ ছিল না এই তৃণমূল করে বলে? তৃণমূল করে বলে। কালকে কি বিদ্যুৎ বন্ধ করে? হ্যাঁ, বিদ্যুৎ বন্ধ করে। বিদ্যুৎ বন্ধ যেখানে ট্রান্সমিটারটা থাকে ওখানে লোক ছিল, ফোনের লোককে বলে ট্রান্সমিটার হাতটা পেলে বাবাকে অন্ধকারে মেরে যায় রাতে। কি চাইছেন আপনারা? আমি বিচার চাই, ন্যায্য বিচার। কাউকে ধরেছে এখনো ধরতে লালচাঁদ ঘোষের বউকে ধরেছে। শুভঙ্কর ঘোষ, সুবল ঘোষের শ্যালক, কি বলছেন সেটাও শুনবো। ঘটনাটা এই যে অনেক দিন ধরে আমার জামাইবাবু তো টিএমসি করে, ওরা বিরোধী পার্টি বিজেপি করে, তো ওরা অনেক দিন ধরে তকাতকি চলছিল। তো ওরা অনেক দিন ধরে প্ল্যান করেছিল। তো কালকে গতকালকে রাতেবেলা এরকম খেতে গেছিলো অনুষ্ঠান বাড়ি, তখন ওরা প্ল্যান করে আমার জামাইবাবুকে কতজন ছিল? ওরা 6-7 জন ছিল এরকম। কাউকে ধরেছেন? এখনও পর্যন্ত কাউকে ধরেছে বলতে পুলিশ গেছে, একজন মহিলা ধরেছে, অ্যারেস্ট করেছে, বাদবাকি তো সব পালাতক আছে। কি চাইছেন আপনারা? আমরা তো ন্যায্য বিচার চাই। এর কারণ হচ্ছে এখন আমার ভাগনারা সব ছোট, এখন 2টা ভাগনা আছে, এবার কেউ নাই, এখন মাথার উপর ছাদ বলতে কেউ নাই, এখন এর তো ন্যায্য বিচার না হলে তো হবে না। এই বিষয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুণ্ডু বলেন, সুবল ঘোষ তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কর্মী ছিলেন। এলাকার বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাকে জানে শেষ করেছে। দোষীদের অবিলম্বে গ্রেফতার করুক পুলিশ। কি বলছেন তৃণমূল নেতা আশিস কুণ্ডু, শুনবো। সুবল ঘোষ আমাদের তৃণমূলের সক্রিয় সদস্য। ফ্রম দ্য বিগিনিং সে তৃণমূলটা করে। সেই সুবল ঘোষকে কালকে নৃশংসভাবে খুন করেছে। আপনারা দেখেছেন, সারা বাংলায় একটা সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করার একটা চক্রান্ত বিজেপি সারা বাংলা জুড়ে করছে। উদ্দেশ্য একটাই, ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করা, তাকে মেলাইন করা। এগুলো করে বাংলায় কোনো কিছু করা যাবে না। যারা খুন করেছে তারা বিজেপির সক্রিয় কর্মী বলে আমাদের কাছে খবর আছে। মালদা জেলায় পুলিশ প্রশাসন অত্যন্ত অ্যাক্টিভ। আপনারা রেস্ট অ্যাসিওর থাকেন, পুলিশ যেখানে যে পাতালে গিয়ে লুকাক, যারা এই নৃশংসভাবে খুন করেছে সুবলকে, তারা কঠোর থেকে কঠোরতর শাস্তি পাবে বলেই আমরা বিশ্বাস করি। অন্যদিকে দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি অজয় গাঙ্গুলি বলেন, সম্পূর্ণ ব্যক্তিগত গোলমাল। আগে শান্ত ছিল মহদেপুর, কিন্তু যত বিধানসভা ভোট এগিয়ে আসছে তত উত্তপ্ত হচ্ছে ওই এলাকা। যাদের কথা বলা হচ্ছে তারা আমাদের দলের সমর্থক হতে পারে, কোনো কর্মী নয়। সবকিছুতে তৃণমূল রাজনীতি খুঁজছে। কি বলছেন বিজেপি নেতা অজয় গাঙ্গুলি, শুনবো। গতকাল মহদীপুরের বারোদুয়ারি যে খুন হয়েছে, সেই খুন সম্পূর্ণ পারিবারিক এবং আগের ঘটনার সঙ্গে যুক্ত। এখানে কোনো রাজনীতির সম্পর্ক নাই। মহদীপুর বর্ডার দিয়ে যেন আন্তর্জাতিক ব্যবসা ভালো চলে, তার জন্য কেন্দ্রে বিজেপি সরকার যে ব্যবস্থা করেছে এবং তার যে রেভিনিউ কালেকশন, সেটা পশ্চিমবঙ্গ এবং মালদা জেলাতে ভালো মতো আসছে। কিন্তু যত বিধানসভার ভোট আসছে তত মালদা জেলার তৃণমূল নেতৃত্ব যত সক্রিয় হচ্ছে,
তত ওই এলাকা জুড়ে খুন খারাপি বেড়ে চলেছে। যত ভোট আসবে আমাদের মনে হয় খুন খারাপি বাড়তেই থাকবে। পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে ওই জায়গায় তদন্ত করতে হবে এবং যারা যারা খুনে যুক্ত তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া দরকার। মাঝে মোহদীপুর ঠান্ডা হয়ে গেছিল, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি তৃণমূলের নেতৃত্ব যখনই সক্রিয় হচ্ছে ওই এলাকায় তখনই একটার পর একটা খুন, রাহাজানি, সমস্ত রকম সমাজের যে কাজ, নোংরা কাজ, সেই কাজ আবার মোহদীপুর জুড়ে উঠে আসছে। ভারতীয় জনতা পার্টি জেলার পুলিশ প্রশাসনকে বলছে জোর থেকে জোরদার ধরো, ওখানে পুলিশ প্রশাসনের টহলদারি হোক এবং যারা এইসব কাজে যুক্ত সে যে পার্টিই হোক তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর থেকে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। আমাদের প্রতিনিধি মিল্টন পাল কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। ফের তৃণমূল কর্মীকে রাতের অন্ধকারে তাড়া করে কুপিয়ে খুন করা হলো। স্থানীয় বাসিন্দারা যেটা জানা যাচ্ছে যে মৃত ব্যক্তির নাম সুবল ঘোষ। তিনি স্থানীয় সক্রিয় তৃণমূল কর্মী বলেই পরিচিত। এদিন রাত্রিবেলা স্থানীয় একটি আত্মীয়র বাড়িতে নেমন্তন্ন রক্ষা করতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় পেছন থেকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাকে ধাওয়া করে বলে অভিযোগ। এরপরে প্রকাশ্য রাস্তার মধ্যে তাকে কুপিয়ে খুন করে। এই ঘটনায় তার চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে আসলে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় এই সুবল ঘোষকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে। আর এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান ইংরেজবাজার থানার পুলিশ এবং সেখানে গিয়ে গোটা ঘটনার তদন্তও শুরু করেছেন ইতিমধ্যেই। আমরা দেখতে পেয়েছি এই চলতি বছরের একদম শুরুতে জানুয়ারি মাসে ঠিক একই কায়দায় প্রাক্তন জেলা তৃণমূলের সভাপতি দুলাল সরকারকে তাড়া করে একটি দোকানের মধ্যে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। এরপরে এই ঘটনায় সেই সঙ্গে যুক্ত যারা রয়েছেন একে একে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এখনো যে মূল মাথা, সেই মাথা এখনো ধরা পড়েনি। আর এই ঘটনার পর ইতিমধ্যে মালদা জেলা জুড়ে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। বারবার কেন তৃণমূল কর্মীদের এই রকম তাড়া করে খুন করা হচ্ছে, উঠছে প্রশ্ন। যদিও এই যে স্থানীয় মোহদীপুর এলাকার বিজেপি নেতৃত্বের বিরুদ্ধেই এই খুনের অভিযোগ উঠেছে। আর এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে সেটা বিজেপির নাম দেওয়া হচ্ছে, রাজনৈতিক রং দেওয়া হচ্ছে। এর সঙ্গে তারা কোনোভাবেই যুক্ত নয়, এটা পারিবারিক বিবাদ। সেই বিবাদের কারণেই তাকে খুন হতে হয়েছে। পুলিশ সঠিকভাবে তদন্ত করলে সেইটা প্রকাশ্যে চলে আসবে। ইতিমধ্যে জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু তিনি জানিয়েছেন তিনি একজন সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন আমাদের। এইভাবেই যে খুন করা হচ্ছে, আমি পুলিশকে বলবো অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করা হোক, সঠিক তদন্ত করে যারা এর সঙ্গে যুক্ত রয়েছে, কে যুক্ত রয়েছে তাদেরকেও গ্রেপ্তার করা হোক। ইতিমধ্যে এই ঘটনায় নিয়ে ইংরেজবাজার থানার পুলিশ একজনকে আটক করেছে এবং জিজ্ঞাসাবাদ চলছে এবং গোটা ঘটনার তদন্ত করছে। এলাকায় যাতে নতুনভাবে উত্তেজনা না ছড়ায় সেই জন্য পুলিশ পিকেট বসানো হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।